মহাপুরুষগণ যেখানে যান সেখানেই ঠাকুরের লীলা বিস্তার করে আসেন, নিজেদের মহিমাও ছড়িয়ে আসেন। তারা তো অংশ ঠাকুরের না, সেই হিসেবে ঠাকুরকে তারা অনেকটা জেনেছেন, তাই সেই হিসেবে তাদের কাছেও অনেক শক্তি থাকে, অলৌকিক শক্তি। দেখা গেল কি, আজকে যে অংশটা পাঠ করছি শ্রীনীলকান্ত লীলাবৃত্তি গ্রন্থের প্রথম খণ্ডের 14 নম্বর গ্রামের ঘটনা বলে শিরোনাম, এটা 66 পৃষ্ঠা। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই যে শ্রী গীতার বাণী রয়েছে, আত্মা আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু, এই সম্বন্ধে বলা হয়েছে। বেশ কয়েকখানা গ্রাম ঘুরে ঘুরে অবশেষে ঠাকুর সদল বলে চলে এলেন 14 নম্বর গ্রামে। এই 14 নম্বর গ্রামে, মহারাষ্ট্রের 14 নম্বর গ্রাম, এই গ্রামে তখন নিত্যানন্দ রসরাজ গোস্বামী দীনদুঃখী সেবাশ্রম নামে একটা আশ্রম করে বসেছিলেন। এই আশ্রমে, দীনদুঃখী সেবাশ্রমে যে নিত্যানন্দ রসরাজ, এনার সঙ্গে শ্রী নীলকান্তের ছিল ঘনিষ্ঠতা। কেমন ঘনিষ্ঠতা? দুজন গুরু ভাই। যে ঠাকুর সত্যানন্দ দেবের কাছ থেকে শ্রী নীলকান্ত গোস্বামী দীক্ষা নিয়েছিলেন প্রথমে, সেই সত্যানন্দ গোস্বামী তিনি ছিলেন এই নিত্যানন্দ গোসাইয়ের জ্যাঠাগুরু। সেই সূত্রে দুইজন গুরু ভাই, খুব মিল ছিল দুজনের। এখন তিনি চালের পরে উঠেছিলেন, চাল ছাড়ছিলেন, ঘরের চাল ঠিক করছিলেন। ঠিক সেই সময় এই 5 জন মনীষী হাঁটছেন, দেখে দূর থেকে উনি চিনতে পেরেছেন যে এই তো সেই মানুষ। ফট করে তিনি বললেন যে এই তো পঞ্চতত্ত্ব এসে গেছে, পঞ্চতত্ত্ব এসে গেছে। তিনি খুব খুশি হয়ে গেলেন। যখনই খুশি হলেন তখন শ্রী নীলকান্ত দেখলেন, আরে এ তো সেই রসরাজ গোস্বামী, আমার গুরু ভাই। তিনি ওখানে এসে দাঁড়ালেন। ইনি চাল থেকে নেমে যে এমনি প্রণাম করলেন। ঠাকুর তাকে বুকে ধরে আলিঙ্গন দিলেন এবং 5 জনের সঙ্গে আলিঙ্গন হয়ে গেল। পরবর্তীতে তিনি বললেন যে আমার এখানে সেবা না করে আপনি যেতে পারবেন না, এখানে থাকতেই হবে আপনাকে। বলে, দাদা সেইটা সম্ভব না, ঠাকুর আমাদের পাঠিয়েছেন নাম প্রচার করতে, আমরা নাম প্রচার করে চলে যাব, দাদা এখানে থাকতে পারবো না, দেরি করতে পারবো না। বলে, তা বললে তো হবে না, কিছুতেই আপনি যেতে পারবেন না, আমার একটা সমস্যা আছে, সমস্যার সমাধান করেই যেতে হবে। ভগবান আপনাদের আমার কাছে পাঠিয়েছে আমার সমস্যার সমাধান করতে। বলে, আপনি গোসাই মানুষ, আপনার আবার কি সমস্যা থাকতে পারে? বলে, না দাদা আমার সমস্যা আছে, আপনাদের বলবো, আপনারা এখানে স্নানাদি করুন, সেবা করুন। তো বললো যে দাদা তা হয় না, তাহলে কি করবেন? একটুখানি অন্তত জলযোগ করুন। জলযোগ করলেন। জলযোগ করলে তখন উনি ধীরে ধীরে ব্যাপারটা ঠাকুর শ্রী নীলকান্তের কাছে বুঝিয়ে বললেন। বলার পরে ঠাকুর শ্রী নীলকান্ত দেখলেন গুরু ভাই বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে উদ্ধার না করে যাওয়াও যায় না। তিনি কি করলেন? রয়ে গেলেন, আতিথেয়তা গ্রহণ করলেন, রয়ে গেলেন যে এ সমস্যার সমাধান না করে যাওয়া যায় না। এ তো শুধু ওনার না, আমিও তো গুরুদেব হচ্ছি, আমিও তো গোসাইয়ের মন্ত্র দান করছি, তাহলে আমারও তো এই সমস্যা এসে যেতে পারে। তিনি দেখলেন প্রত্যেকটা গুরু মহারাজ তাদের যে সমস্যা, এ সমস্যা তো সমাধান না করে যাওয়া যায় না। তখন গোসাই যে শিষ্যকে নিয়ে সমস্যা হচ্ছে তার বাড়িতে যাবেন, স্থির করলেন। সেই শিষ্যের যে স্ত্রী, তিনি বড় জ্ঞানী মানুষ। তিনি বললেন, স্বামীকে বুঝান যে দেখো তোমার জন্যই তো আমরা, তোমার জন্যই অসুবিধায় পড়ছি, তোমার জন্যই
ঠিক হচ্ছে না, তুমি ঠিক চলছো না। গোসাই যেভাবে আমাদের চলতে বলে গেছে তুমি তো সেভাবে চলতে পারো নাই, তুমি তো সেভাবে চলো নাই। এখন গোসাইকে দোষ দিলে কি হবে? স্ত্রী বুঝেছে কিন্তু স্বামী তো বোঝে না, আর স্বামীকে উস্কানি দেয় পাশের লোক। যাই হোক, পরের দিন সকালবেলা সেই ঘরের মাকে খবর দিলেন যে আমরা আসছি 5-6 জন, তোমার স্বামীকে বুঝাবো, বুঝিয়ে ওকে সৎ পথে আনার চেষ্টা করব। তখন সেই মা বললেন, ঠিক আছে বাবা, আপনারা সবাই আসুন। পরে সেবা শান্তির আয়োজন সেখানে করা হলো। স্বামীজীগণ সবাই গেলেন, গোসাই রসরাজ গোস্বামী তিনিও গেলেন। দেখা গেল কি, সেই যে শিষ্যজনক সে কি করেছে, এক ঘরের মধ্যে উলঙ্গ হয়ে বসে আছে, হাতে একখানা দা। মানে গোসাই আসলে গোসাইকে আগে কাটবে, তারপরে তার মনের বাসনা পূর্ণ হবে। অন্য কথা পরে, আগে গোসাইকে কাটবো, তারপরে অন্য কথা পরে। তখন ঠাকুর বলছেন যে চলো ওই ঘরেই যাই। এইবার এই সবাই মিলে ওই ঘরে বিছানা করে দিলেন মা। তখন সেই বিছানায় যেয়ে সবাই বসলেন। বসে বলছে, বাবা তুই এ কি করছিস? অন্তত কাপড় একখানা পর, এতগুলো মহামানব আসছেন, এইখানে তুই এভাবে থাকলে হয়? রসরাজকে বলছেন, আপনি যান, একখানা কাপড় নিয়ে আমাদের গুরুদেব ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী তিনি বলছেন যে আপনি যান, আপনার শিষ্য তো আপনার কথা শুনবে। তখন একখান কাপড় নিয়ে যাচ্ছে, বলে আমার কাছে আসলে আমি কেটে ফেলবো, আগে গোসাইকে কাটবো, তারপরে আমি কাপড় পরবো। গুরুদেব শ্রী নীলকান্ত গোস্বামী তখন খুব খুব রেগে গেলেন। বলে, বান্দর, বদমাস, এই শিক্ষা পেয়েছো? গুরুদেব তোকে এই শিক্ষা দিয়েছিল গুরুর সঙ্গে এই ব্যবহার করতে? ক্ষমা চাই নে, আগে ক্ষমা চা। বলে, দাও কাপড় দাও। তখন বেশ নরম হয়ে গেছে। আগে কাপড় পর, বাইরে যে চান করে আয়। গুরুর সঙ্গে আর কি হচ্ছে? গুরু দেবতা, গুরু ধ্যানের দেবতা, গুরু মানব নয়, তার সঙ্গে এই কথা, এই আচার, এই ব্যবহার। ছেলেটার মন একটু যেন অন্যরকম হয়ে গেল, নরম হয়েছে। কাপড় পরানোর পরে মাকে ডাকা হলো। মা, তার আগে বলা হয়েছিল যে তুমি আগে জল রেডি করো, জল গরম দাও, ওকে চান করাতে হবে। তখন জল টল গরম করে রেডি করেছিল মা, সেই জলে যে তাকে চান করায় আনা হলো, এনে ওইখানে আবার বসেছে। এইবার ভদ্রভাবে বসেছে। বলে, দেখ বাবা, জীবনে গুরু কি বস্তু তুই চিনলি না, জানলি না। গুরুর মতো মূল্যবান মানুষ এ জগতে আর নেই রে বাবা। সবচেয়ে গুরুদেব আপন, গুরুদেব এ জন্মে আপন, গুরুদেব পরজন্মে আপন, গুরুদেব সবসময় ইহকাল পরকাল চিরকালের আপন। তাই তুই গুরুদেবের সঙ্গে এভাবে ব্যবহার করিস না। মা তো বুঝতে পারতেছে ঘটনা কি, তুই তো বোঝস না। গুরুদেব কি তোকে এইভাবে চলতে বলেছিল? গুরুদেব তোকে এইভাবে সংযত হয়ে চলতে বলেছিল? তুই তো অসংযত ভাবে চলেছিস, তুই এখন রুগ্ন হয়ে পড়েছিস। তোকে কত ভালোবেসে, কত আপন জেনে তোকে কাছে টেনে নিলেন গুরুদেব, আর তাকে তুই চিনলি না? এইরকম একটা মানুষ পাবি তুই? এইবার শিষ্যের মন, শিষ্য জ্ঞানী শিষ্য, শিষ্যের মন একদম গলে গেছে। কান্না করে বলে যে আমি সত্যি অন্যায় করেছি। এতদিন ধরে গুরুর কাছে যে যদি আমি আবার পরামর্শ নিতাম, তাহলে আমার জীবনটাকে আমি গড়ে ফেলতে পারতাম। কিন্তু দেখা গেল সেখানে আমি উল্টো করেছি, আমি বুঝতে পারিনি। আমার জ্ঞান দিলেন, আমার ভুল ভেঙে দিলেন আপনারা। তাই আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। রসরাজ গোস্বামী ভক্তকে শুধরে দিলেন গুরু ভ্রাতাদের সহযোগিতায়।
সকলে মিলে রাত্রিতে আবার ফিরে এলেন আশ্রমে। সেই ভক্ত আশ্রমে এলো, মাও এলেন, সেই ভক্তের স্ত্রী, সে মাও এলেন। বেশ আনন্দ কীর্তন হচ্ছে। এর মধ্যে গ্রামে যারা গোসাইয়ের বিপক্ষে লোক ছিল তারা সবাই খবর পেয়েছে যে অন্য কোথা থেকে 4-5 জন গোসাই আসলো, এসে একে খুব প্রেসার দিয়েছে। তো চলো গোসাইদের দেখে আসি কেমন গোসাই, গোসাইদের বান্দার আমি ছুটাই দেবো। হ্যাঁ, এইখানে এসে আমাদের এখানে এসে মাতব্বরি, এই হামখদাই মানুষ অনেক থাকে না, নিজেদের মনে করে খুব বড় বোধহয় আমরা, কিন্তু মাপ করে দেখে নাই মাপে কতটুক হয়। যাই হোক, ঠাকুর শ্রী নীলকান্তের সামনে বসে আছেন, তারা সবাই আলো করে 1-2 করে করে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। একজন জিজ্ঞাসা করলেন, তা গোসাইরা কোত্থেকে? কথা কত শ্লেষের সঙ্গে ধ্বনিত হচ্ছে দেখুন। গোসাইরা কোথা থেকে? বললে, আমরা পাখানজন নরনারায়ণ সেবাশ্রম থেকে আসি। ও তাই? তা এই গোসাই কি আপনাদের আনিয়েছে নাকি? বল না তো। তা আপনারা কি করে হঠাৎ এখানে আসলেন? উনি যদি না নিয়ে আসবে আপনাদের? বলে, দেখো, আমরা ঠাকুর সত্যানন্দ পাঠিয়েছেন তার নাম গুণাগুণ সারা জগতে প্রচার করতে, এখন পাঠিয়েছেন মহারাষ্ট্রে। আমরা মহারাষ্ট্রে এসেছি, মহারাষ্ট্রের নাম প্রচারে এসেছি। যদি কোনো ভক্ত ঠাকুরের চরণতলে মাথা নোয়াতে চায়, সেখানে আমরা নাম দিই, এই আমাদের উদ্দেশ্য, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। বললে, না, তাহলে গোসাই নিয়ে আসেনি? বলে, না না। আচ্ছা, এইবার ধীরে ধীরে 1-2 করে প্রশ্ন ধরতে ধরতে একেবারে বেদ বিধি সবকিছু ধরছেন। গুরু ঠাকুর শ্রী নীলকান্ত একে একে সব উত্তর দিচ্ছেন। ঠাকুর বলেছিলেন যে জগতে এমন কোনো শক্তি নেই যা আমার নীলকান্তকে পরাস্ত করতে পারে। জগতে এমন কোনো শাস্ত্র নেই, এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ভক্তি বিশ্বাস নেই যা আমার নীলকান্তের কাছে নেই। তাই জগতের সকল লোক একসঙ্গে একযোগে এসে যদি নীলকান্তকে প্রশ্ন করে, সে জবাব দেওয়ার শক্তি নীলকান্তের মধ্যে আছে। আমিও আশীর্বাদ করি তার শক্তি দৃঢ় হোক। ঠাকুরের এমনি ধারা বহুবার আশীর্বাদ পেয়ে, আশীর্বাদ পুষ্ট হয়ে শ্রী নীলকান্তের আর কোনো ভয় নেই। সমর্পিত প্রাণ যে ভয় থাকবে কি করে? সমর্পিত দেহ হলে আমিত্ব কি আর? আমিত্ব স্বামিত্ব প্রভু সবই তো তোমার। যখন তার নিজেকে গুরুদেবের কাছে ধরে দেন, তার আর নিজত্ব বলে কোনো জিনিস থাকে না। যেখানে ভয় থাকবে সেটা তো নিজস্ব জায়গা, আমি পেয়েছি তাই হারানোর ভয়, এই ছাড়া তো আর কিছু নয়। কিন্তু যেখানে আমি পাইও নাই, হারাইও নাই, সেখানে কিসের ভয়? কোনো ভয় নেই। ঠাকুরের কাছে যদি নিজেকে ধরে দেওয়া যায়, সেখানে আর ভয় বলে কোনো জিনিস থাকতে পারে না। আজকে শ্রী নীলকান্ত নির্ভীক, শ্রী নীলকান্তের কোনো ভয় নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো উদ্বেগ নেই। নিরুদ্বিগ্ন মানুষ, নিষ্কাম মানুষ, যার মধ্যে কাম নেই, ব্রহ্মচর্যের মূর্ত প্রকাশ। বাচন ভঙ্গিমা কত মধুময়, তার কথা শুনে মনের মধ্যে দীপ্ত তেজ জ্বলে ওঠে। কত মধুর, কত প্রেমিক পুরুষ তার প্রেমের ভান্ডার যখন উজাড় করে ভক্তদের সামনে তুলে ধরেন, ভক্তগণ আপ্লুত হয়ে যান, আনন্দে বিধুরা হয়ে কেমন যেন দিশেহারা হয়ে পড়েন। তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, বিশ্ব মাঝে তোমার আমার মাঝখানেতে তাই। কৃপা করে রেখেছ না তো অনেক ব্যবধান, দুঃখ সুখের অনেক বেড়া ধন জনমান। শক্তি যারে দাও বহিতে,
অসীম প্রেমের ভার, একেবারে সকল পর্দা ঘুচিয়ে দাও তার। না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে এনে নিঃশেষে তার করো অকিঞ্চন। হে প্রভু, তুমি যাকে তোমার প্রেমের ভার বইতে দাও, সেই মানুষটাকে কত মজবুত করে, কত শক্ত করে তুমি তৈরি করে তোলো। আজ ঠাকুর নীলকান্তকে তেমনি ভাবে ঠাকুর সত্যানন্দ তৈরি করেছিলেন, এবং সেই তৈরি করে তার সেই যন্ত্রকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। আজ যারা ঠাকুর শ্রী নীলকান্তকে পরীক্ষা করার জন্য 14 নম্বর আশ্রমে এসেছিলেন, দিন দুঃখী সেবাশ্রমে, তারা একে একে পরাস্ত হয়ে নত মস্তকে ঠাকুরের শ্রীচরণে প্রণাম করে বর্ষতা স্বীকার করে তারপরে উঠে দাঁড়ালেন। ঠাকুর সবাইকে আলিঙ্গন দিয়ে নিজের কাছে টেনে নিলেন যে না, তোমরা আমাকে জিজ্ঞাসা করে আমাকে দুর্বল করনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করে তোমাদের ভিতকে মজবুত করেছ। তোমাদের মধ্যে যে জ্ঞান, তোমাদের মধ্যে যে অহংকার ছিল, যে গরিমা ছিল, সেইগুলোকে তোমরা ধূলিসাৎ করেছো, অহংবোধকে বিলুপ্ত করেছো। তোমরাই করেছো তোমাদের জ্ঞানকে এমনি। খুব সুন্দর হয়েছে, তোমাদের জীবন মধুময় হোক, ঠাকুরের পূর্ণ প্রেম তোমাদের মধ্যে বিকশিত হোক। ঠাকুর ধীরে ধীরে সবাইকে আশীর্বাদ করলেন, সবাই যেন একেবারে আপন হয়ে গেলেন। এই যে আপন করা কৌশল, একমাত্র সদ্গুরু ছাড়া কারো কাছে থাকে না। জগৎকে আপন আত্মবৎ মনে করেন তারা। এইভাবে সেদিনের 14 নম্বরের ঘটনা শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে অগ্রসর হব অন্য ঘটনার সঙ্গে যুক্ত হয়ে। ততটুক সময় আপনারা ভালো থাকুন, মিষ্ট থাকুন, মধুময় থাকুন। আপনাদের জীবনে শান্তি আসুক, আপনাদের জীবনে ঠাকুরের প্রেমের পেলব স্পর্শ অনুভূত হোক। জয় শ্রী নীলকান্ত, জয় সত্যহরি ঠাকুর। তোমাদের কৃপা সকলের উপর বর্ষিত হোক, সবাইকে যেন প্রেমে পুলকিত করে, সবাই যেন প্রেমে আপ্লুত হয়ে একে অপরকে ভাই বলে জড়িয়ে ধরে আলিঙ্গন দানে সবাই মোহিত হয়ে যায়। আর কি বলতে পারি? জয় সত্য।